আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। বাংলাদেশেও দক্ষিণপন্থী রাজনীতি উত্থানের চেষ্টা হচ্ছে মনে করেন বিএনপি মহাসচিব। জামায়াতে ইসলামী লাইমলাইটে এলেও প্রভাব পড়েনি জনমনে। তাদের সাংগঠনিক কর্মকাণ্ডের বদৌলতে তারা একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে। জনগণের মধ্যে জামাতের যে খুব বেশি প্রভাব বেড়েছে এটা আমার কাছে মনে হয় না। পূজা ঘিরে সক্রিয় জাল নোট চক্র। রায়ের বাজার দুর্গা মন্দির এলাকা থেকে প্রায় 1.5 লাখ মূল্যমানের নোট সহ হাতে নাতে একজন আটক। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পেশোয়ারে বিক্ষোভ। হাজারো নেতাকর্মীর সাথে অংশ নেন তার বোন। সারা পৃথিবীর মতো বাংলাদেশেও দক্ষিণপন্থী রাজনীতির উত্থানের চেষ্টা হচ্ছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতে ইসলামী লাইমলাইটে এলেও জনমনে খুব বেশি প্রভাব পড়েনি। দলটি খুবই সংগঠিত হলেও ভোটে জিতে যাওয়া সম্ভব নয় বলে মনে করেন বিএনপি মহাসচিব। 5 আগস্টের পর রাজনীতির মাঠে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী বাংলাদেশ। সংস্কার, জুলাই সনদ সহ নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপির অবস্থানের বিপক্ষে দলটির দীর্ঘদিনের সহযাত্রী জামায়াতে ইসলামী। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ও জাতীয় পার্টিও প্রায় একই অবস্থায় থাকায় জামায়াত সুবিধাজনক অবস্থানে বলে মনে করেন বিএনপি মহাসচিব। জামায়াত আপনার অত্যন্ত যেভাবে হোক তারা লাইমলাইটে এসে গেছে এখন, এবং আপনার মিডিয়ার বদৌলতে এবং তাদের সাংগঠনিক কর্মকাণ্ডের বদৌলতে তারা একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে। এটা করবেই তারা, এটাই স্বাভাবিক, আপনার করাটাই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে জনগণের মধ্যে জামাতের যে খুব বেশি প্রভাব বেড়েছে এটা আমার কাছে মনে হয় না। আমি নিজে মাঠের রাজনীতিবিদ, মাঠে যাতায়াত করি, তাতে বুঝতে পারি যে তার কি সেখানে খুব বেশি একটা নাই। বৈশ্বিক রাজনীতির গতিপ্রবাহ তুলে ধরে বাংলাদেশও যে তা থেকে বিচ্ছিন্ন নয় তা স্পষ্ট করেন মির্জা ফখরুল। তবে সেই প্রচেষ্টা ভোটের মাঠে সফল হবে না বলে বিশ্বাস তার। সারা পৃথিবীতেই আপনার একটা দেখা যাচ্ছে যে দক্ষিণ পন্থা যারা নিয়ে যারা রাজনীতি করে তাদের একটা উত্থান হচ্ছে আর কি। সেক্ষেত্রে বাংলাদেশে এটা চেষ্টা করা হচ্ছে। আর জামাতের একটা অ্যাডভান্টেজ হচ্ছে, জামাত কিন্তু আপনার ইটস এ ভেরি অর্গানাইজড পলিটিক্যাল পার্টি, রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, এবং সেই সঙ্গে তাদের ফান্ড টান্ডও আছে যথেষ্ট। সুতরাং তারা কাজ ওইভাবে করছে। এটা তাদের জন্য কিছুটা প্লাস পয়েন্ট তো নিঃসন্দেহে। তবে জনগণের কাছে গিয়ে সিলেকশনে পুরোপুরি জিতে যাওয়া এইরকম কোনো অবস্থা আমার কাছে মনে হয় না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সময় মতোই দেশে ফিরবেন বলেও জানান মহাসচিব। বাংলাদেশ এখন ঐক্যবদ্ধ বলে আন্তর্জাতিক সম্প্রদায়কে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, আমরা বিদায়ী সরকার আর সফর সঙ্গী রাজনীতিকরা হচ্ছেন আগামীর সরকার। এ সময় প্রফেসর ইউনূস ও তার সরকারকে সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছেন বিভিন্ন দেশের নেতারা। নিউ ইয়র্ক সময় শুক্রবার রাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে তার হোটেলে আসেন অন্তত 11 দেশের সাবেক সরকার ও রাষ্ট্রপ্রধান। আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ এই আলোচনায় উঠে আসে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বর্তমান বাংলাদেশের বিভিন্ন প্রসঙ্গ। রাষ্ট্র ও সরকার প্রধান ছাড়াও বিভিন্ন দেশের মন্ত্রী ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা ছিলেন এই আয়োজনে। তাদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় নিজেদের বিদায়ী সরকার বলে অভিহিত করেন প্রধান উপদেষ্টা। So we announced the election date, which will be February next year. The first half of February, we fix up a date there. Then we'll have the election to hand over the responsibility to an elected government. But it is an extremely valuable, very intense time for the whole nation. Everybody is involved. প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক সম্প্রদায়কে নির্বাচন আয়োজনে কারিগরি সহ সব ধরনের সহায়তা করার আহ্বান জানান। Each day that we spend here and they will be spending back home after this very significant, and thank you Andrea for making this happen to share our experiences. আসন্ন নির্বাচন পরবর্তী বিভিন্ন ইস্যু নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলছেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। অভিযোগ এই পেশাজীবী মানুষগুলোর অক্লান্ত পরিশ্রমের
অবমূল্যায়ন করে। আমার যে রিটার্নিং অফিসার তার মৃত্যু পথযাত্রী সন্তানকে আইসিইউতে রেখে দিনের পর দিন দায়িত্ব পালন করেছেন, তার প্রতি এই ধরনের অভিযোগ, ঢালাও অভিযোগ সম্মান প্রদর্শন করে না। আমাদের এর পরেও আমরা প্রতিটি অভিযোগকে গুরুত্বের সাথে নেই, কারণ যে কোনো শিক্ষার্থী, ভোটার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট ব্যক্তির এই গণতান্ত্রিক সমাজে অভিযোগ করার অধিকার আছে, সেটিকে আমরা সম্মান করি এবং ডাকসুর বিধি অনুযায়ী যেটা আমরা বলেছি, প্রত্যেকটি অভিযোগ আমরা পূর্ণ আন্তরিকতার সাথে খতিয়ে দেখেছি এবং এই ক্ষেত্রেও এই যে অভিযোগটি এসছে শেষে ব্যালট পেপার ছাপানো সংক্রান্ত, সেই বিষয়ে আমরা প্রতিশ্রুতি মোতাবেক খতিয়ে দেখেছি এবং তার বক্তব্য আমরা আপনাদের সামনে উপস্থাপন করব এবং এটি লিখিত আকারে দিয়েছি যাতে আপনার রেকর্ড করতে সহজ হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার সর্বশেষ সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে আজ। মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ ৫৪তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেবেন। চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেল এ সাক্ষ্য গ্রহণ করবেন। প্রসিকিউশন জানিয়েছে, তদন্ত কর্মকর্তার জবানবন্দির অংশবিশেষ ও জব্দ করা ভিডিও প্রদর্শনী সরাসরি সম্প্রচার করা হবে, যা শুরু হতে পারে বেলা 11:30টায়। এর আগে গত ২৪ সেপ্টেম্বর মামলার ২২তম দিনের সাক্ষ্য গ্রহণের বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা সাক্ষ্য দেন। দুর্গাপূজাকে ঘিরে ঢাকায় সক্রিয় জাল টাকার বেশ কয়েকটি চক্র। শনিবার রাতে রায়েরবাজার দুর্গা মন্দির এলাকা থেকে ১,৪৫,০০০ টাকার সমমূল্যের জাল নোট সহ পলাশ নামে একজনকে হাতে নাতে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। এর আগেও জাল টাকা সহ আটকের রেকর্ড আছে একই ব্যক্তির বিরুদ্ধে। সবগুলো ১,০০০ টাকার কড়কড়া নতুন নোট, দেখে বোঝার উপায় নেই এর সবই জাল। গভীরভাবে পরখ করেও পাওয়া গেল না খুঁত। জলছাপ, সিকিউরিটি থ্রেড, চকচকে ১,০০০ লেখা সংখ্যা, এমনকি আলো ফেললে ফুটে উঠছে বাংলাদেশ ব্যাংক লেখাও। বলতে গেলে বাংলাদেশ ব্যাংকের প্রচলিত ১,০০০ টাকার নোটে জাল নোট প্রতিরোধের জন্য সিকিউরিটি ফিচারের প্রায় সবই আছে এতে। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাত 11:15টার দিকে রায়েরবাজার দুর্গা মন্দির এলাকায় জাল নোট দিয়ে কেনাকাটা করার সময় ১,৪৫,০০০ টাকার সমমূল্যের জাল নোট সহ জীবন আহমেদ পলাশ নামের একজনকে আটক করেছে পুলিশ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিশাল বিক্ষোভ হয়েছে খানের পেশোয়ারে। সমাবেশে অংশ নিয়েছেন হাজার হাজার কর্মী সমর্থক। শনিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানীতেই আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন ইমরানের বোন আলেমা খানও। কারাবন্দী পিটিআই নেতার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি জানান সমর্থকরা। সরকার বিরোধী স্লোগানও দেন তারা। ২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন সাবেক ক্রিকেট তারকা ইমরান খান, কিন্তু ক্ষমতায় আসার পর থেকেই সেনাবাহিনীর সাথে তার বিরোধের খবর শোনা যায়।